জীবনের প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে এক অসাধারণ জয় পেয়েছে সুব্রত। কিন্তু এই জয়ের আনন্দ ম্লান হয়ে আসে দরিদ্র আর বাস্তবতায়। ফরিদপুরের সালথা উপজেলার বিষ্ণুদী গ্রামের মেধাবী ছাত্র সুব্রত কুমার কুণ্ডু এবার এসএসসিতে পেয়েছে জিপিএ 5। কিন্তু মেধার এমন সাফল্যের মাঝেও অস্থিরতা তার পরিবারে। শুধু একটি প্রশ্নে, ভর্তির টাকা আসবে কোথা থেকে? অভাবের সঙ্গে লড়াই করেই পরীক্ষা দিয়েছে সে। জ্বর দুর্বলতা নিয়েও ক্লাসরুমে বসেছিল মাথা উঁচু করে, যেখানে পাশ করেছে মাত্র 21 জন। তাদের মধ্যেও সুব্রত ছিল সবার শীর্ষে। আমার ইচ্ছা আমি একজন বিশেষ ক্যাডার হয়ে এরকম যত পিছিয়ে পড়া যত মানুষ আছে গ্রামের, এরকম তাদের আমি সাহায্য করব। আর গ্রামের উন্নয়নে আমি নিজে প্রতিষ্ঠিত স্বাবলম্বী এবং গ্রামের জন্য কাজ করব। সুব্রতের বাবা সুধীর কুণ্ডু ছোট্ট একটি মুদি দোকান চালিয়ে কোনো রকমের সংসার চালান। স্বপ্ন দেখেন ছেলেকে বিসিএস ক্যাডার বানানোর। মুখে হাসি থাকলেও যখনই ছেলের কলেজে ভর্তির খরচের কথা ভাবেন, চোখে মুখে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ছিল, ঠান্ডাতে চাপ দিছিল, তাই ও খালি কাঁদছে যে বাবা তোমার টাকা পয়সা, তুমি যে কষ্ট করে পড়াও আনছো, তোমার টাকা পয়সা ক্ষতি না করে ফেলাই। পড়ালে কষ্ট করছে যে না ও পড়লে মানুষের মতো মানুষ হোক, কি হোক, আমরা যেভাবে কষ্ট করি আমরা খাইয়ে দিন চলুক মাগো। সুব্রতের মায়ের স্বপ্ন ছেলে হোক একজন মানুষের মতো মানুষ। সুব্রতের সাফল্যে গর্বিত তার স্কুলের শিক্ষকরাও। তারা জানিয়েছেন ভালো কলেজে ভর্তি হতে যা যা লাগবে চেষ্টা করবেন সব রকম সহায়তা করতে। আমি সবচেয়ে বড় ভালো লাগছে আমার, সে কোনো খারাপ সঙ্গ, খারাপ চিন্তা ভাবনা, খারাপ অবস্থান এই ধরনের কোনো ছেলেমেয়েদের সাথে আমি তাদের কোনোদিনও দেখিনি। আমি নিজে যতটুকু পারি তো করবই, আর সাথে সাথে আমার প্রতিষ্ঠান প্রধান সহ সবাইকে বলবো, প্রয়োজন আমরা স্টাফরা মিলে তার যতটুকু হেল্প করা যায় করব। উপজেলা প্রশাসনও জানিয়েছে তারা সুব্রতের পাশে থাকবেন সব সময়। তার যে আর্থিক সমস্যার বিষয়টা সেটা আমাদের নজরে এসেছে। আমরা চাই যে আর্থিক সমস্যার কারণে তার পড়ালেখা কোনোভাবে বাধাবিঘ্ন না হোক এবং সামনে তার পড়ালেখা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তার পাশে থাকব। মেধা আছে, ইচ্ছা আছে, নেই শুধু সাফল্য। একটু সহানুভূতি, একটু সহায়তা হয়তো গড়ে দিতে পারে সুব্রতদের মতো মেধাবীদের উজ্জ্বল ভবিষ্যৎ। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।